আগে পরে গণভোট তো এমনিতেই সংবিধানে নেই, যে জিনিসটা আপনি সংযোজন করছেন একটা অবৈধ জিনিস এবং অপ্রয়োজনীয় জিনিস এবং টাকার শ্রাদ্ধ করা। আপনি যে জিনিসটা যারা এই গণভোটের সুপারিশ করছে তাদের জনভিত্তি কোথায়? তাদেরকে কে অধিকার দিয়েছে এই সমস্ত ডিসিশন নেওয়ার? আমরা তো সমস্ত অধিকার দেব জনপ্রতিনিধিদেরকে। জনপ্রতিনিধিরা সংসদে যাবে, তারা ঠিক করবে তারা কোন পদ্ধতিতে এটা বাস্তবায়ন করবে। তারা কি জুলাইয়ের যে ইয়েগুলো সনদে যে বিষয়গুলো ঐক্যমত্য হয়েছে, তারা যদি সেটা বাস্তবায়ন না করতে পারে তারা তো জনগণের কাছে ক্রিমিনাল হিসেবে প্রতিফলিত হবে। তো আপনি সেই সুযোগটা জনগণের প্রতিনিধিদেরকে দিচ্ছেন না কেন? আমরা তো আপনাদেরকে সেই ম্যান্ডেট দিই নাই যে এটা যদি বাস্তবায়ন না করে ৯ মাসের মধ্যে এটা অটো হয়ে যাবে কিংবা এই দিন গণভোট হতে হবে। সেই বিষয়গুলো তো বাস্তবায়নের জন্য জনপ্রতিনিধিদেরকে দেন। আপনি যাদেরকে নিয়ে এই বাস্তবায়ন পর্ব করেছেন সেখানে কতজনের প্রতিনিধি আছে? যারা যারা জনভিত্তি তাদের কতটুকু আছে? এখানে বিএনপি এবং জামাত ছাড়া তো অন্য রাজনৈতিক দলের ভিত্তিই নাই যারা এখানে স্বাক্ষর করেছে। আর আর তারাও যদি আপনি যদি হোল বাংলাদেশি জনগণের চিন্তা যদি করেন, সেখানেও এটা অনেক অর্ধেকেরও কম হবে যদি আপনি ভোট তত্ত্বে যদি হিসাব করেন। বাট আমি ওই জায়গায় যেতে চাই না। আমি যেতে চাই যে জনগণের প্রতিনিধিরা এটা ঠিক করবে তারা ভোট দেবে কি না দেবে এবং সেই সংসদের মেয়াদ কতদিন হবে বা ৯ মাসে করবে না ৬ মাসে করবে, এগুলোকে দিয়ে একটা আমার কাছে মনে হচ্ছে যে স্পষ্টতই একটা ধোঁয়াশা তৈরি করা। আমি শেষ করছি যে একটা ধোঁয়াশা তৈরি করা এবং নির্বাচনকে একটা জটিল প্রক্রিয়া নিয়ে যাওয়া, নির্বাচনকে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া। এখন এটা নিয়ে এখন অলরেডি আমি দেখেছি যে বিএনপি এটা নিয়ে বলছে যে ঐক্যমত্য কমিশন আসলে অনৈক্য সৃষ্টির চেষ্টা করছে। তো তার মানে হচ্ছে যে এই নির্বাচন নিয়ে তাহলে আমরা একটা অনিশ্চয়তার মধ্যে পড়ছি এবং এটা অনিশ্চয়তা সৃষ্টি করাই ঐক্যমত্য কমিশনের কাজ হয়ে গেছে। আসলে সমাধানের দিকে তারা যাচ্ছে না, সমাধানের দিকে যাচ্ছে। আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি বলছেন জনপ্রতিনিধিদের কাছে দায়িত্বটা দেওয়ার। জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব যদি দেওয়া লাগে তাহলে এতদিন ধরে কমিশনের মধ্যে বৈঠকটা কেন হলো? বৈঠকটা করেছে এই জন্য যে তারা একটু সিলেক্ট করেছে কোন কোন সাবজেক্টগুলো। তারা যে সব কিছু খারাপ করেছে আমি তো তা বলবো না। তারা যে ৮৪টা পয়েন্ট দিয়েছে সেখানে অনেক অনেক পয়েন্ট আছে সংস্কারের প্রশ্নে, এগুলো দরকার আছে। কারণ আমরা যে একটা রাষ্ট্র সংস্কারের গল্প বলছি সেই গল্পটা আসলে কোথায়? সেই গল্পগুলো আপনি ঠিক করে দিয়েছেন। এখন আপনি সেই জায়গাগুলো কনক্রিট করে দিয়েছেন। আমরা এই রাজনৈতিক দলগুলো যারা এই আলোচনায় ছিল মনে করেন তারাই এখন ইয়েতে একমত হয়েছে যে আমরা এই জিনিসগুলো করবে। তো তাহলে যারা যদি করবে, তো তাদেরকে যে ম্যান্ডেট দিবে জনগণ, সেই জনগণের প্রতিনিধিরা সংসদে গিয়ে করবে, তাদের সমস্যাটা কোথায়? জি।